এত ঝগড়া ঝাঁটি সব কিছু তো অহংকার থেকে। আমি বলছি এটা করতে হবে বলে সবই তো চলছে জগতে। যত কিছু কষ্টের মূল এই অহংকারটা। বড় বড় সমস্ত জায়গাতে রাজারা কিংবা কোনো এখন যেমন সমস্ত গণতন্ত্রের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এরা সব যারা অ্যাডমিনিস্ট্রেটর, তারা যেমন বাড়িতেও কর্তা, বাড়িতেও সমস্ত মহিলা, তারা আমার বাড়ি, আমার পরিবার, আমি করব আমি করব করে করে ঝগড়া চলছে। এটা দাঁড়াচ্ছেটা কি? এইটাই দেখতে গিয়ে আমরা যখন দেখছি বলে আরে আসলে হচ্ছে আমিটা কে। এবারে যদি ভাবি একটু তখন খুব অদ্ভুত লাগবে। দেখবেন যে আমি যখনই বলি এই আঙুলটা তো শরীরের উপরে রাখি, এই আমি কোনটা? আমি এই ছোট্ট একটা শরীর ছিল, সেইটা আস্তে আস্তে বড় হচ্ছে, একদিন সেটা হারিয়ে যাবে, মারা যাবে, ওটাকে পুড়িয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে। তাহলে এই যে শরীরটা আমি বলছি, এটা আমি কোনটা? আমি ছোট্ট বাচ্চা শরীর সেটা সেটা, তারপরে যখন যুবক হলো সেইটা, তারপরে যখন অসুস্থ বৃদ্ধ সেইটা, মারা গেল যেটা সেইটা, কোনটা আমি? এই যে আমি আমি করি এই শরীরটাকে, কোনটা আমি? দেখবেন কেউ বলতে পারে না। আচ্ছা, মনটা কি আমি? মনটাও কিন্তু ক্রমশ পরিবর্তন হচ্ছে। তাহলে কোনটা আমি? তো বেদান্তবাদীরা বলেন এই যে জলটা বয়ে চলেছে নদীতে, আমি তার থেকে একটু জল নিয়ে বলি নদীর জল, পরক্ষণেই আবার একটু এই নদী থেকে জল তুলুন, ওটা কি একই জল? না, সঙ্গে সঙ্গে আর একটা জলের ধারা এসে গেছে, সেই জলটা পেরিয়ে গেছে। তাহলে কোনটা সেই নদীর জল? এইরকম ভাবে দেখতে গেলে আমরা যাকে আমি বলছি সেই আমিটা কিন্তু থাকছে না, সে আমিটা সমানে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে কাকে আমি আমি বলবো? অথচ আমরা আমি আমি করি। আর যত সমস্যার মূল হচ্ছে ওই আমিটি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব একেবারে সমস্যার গোড়ায় গিয়ে বললেন যে যদি শান্তি, আমরা যখন শান্তি পাওয়ার জন্যই তো সবকিছু, আনন্দ পাওয়ার জন্য তো সবকিছু, আমরা যে সম্মানটা চাই, কেন চাই? শান্তি পাবো। অসম্মান যখন করে তখন কষ্ট হয়, সম্মান করলে শান্তি হয়। এইরকম সমস্ত সব কিছুর পেছনে একটা আনন্দ, একটা শান্তি। তো এই আনন্দ শান্তির জন্য যখন চেষ্টা করছি, তখন কিছু কোনটাতে? এই শরীরটা না মনটা না কোনটা? কিছুই বুঝে উঠতে পারি না। আর এই যে বুঝতে পারি না বলে ওই যে আমাদের বুদ্ধিহীনতা, ওই যে অজ্ঞান, ওইটাকেই বলছে অহংকার। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যে মুহূর্তে এই অহংকারটা চলে যাবে, তাহলে থাকবেটা কি? আমার আসল সত্তা, যেটা স্বয়ং ঈশ্বর অর্থাৎ চৈতন্য। তো ঈশ্বর আর আমার মধ্যে পার্থক্য কিন্তু কিছু নেই, শুধু একটা ঢাকা পড়ে রয়েছে। এই কথাটাই মুন্ডক উপনিষদ খুব সুন্দর করে বলেছে। সবকটা উপনিষদে একই কথা বলছে, বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে, বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে, বিভিন্ন শব্দের মধ্যে দিয়ে একই কথা বলছেন। এটা কি? যে তুমি চৈতন্য স্বরূপ। কিন্তু কিছুতেই আমাদের ওটা মানতে ইচ্ছে করে না। কেন মানতে ইচ্ছে করে না? তো কারণ আমাদের ওই বিষয়টার উপরে বড্ড জড়িয়ে থাকি। কটা লোক একটু প্রশংসা করলো, কি ভালো লাগে। এই একটু আগে একজন বলছিল মহারাজ আপনাকে নিয়ে খুব সমস্ত কথা হলো, যেখানেই যাই আপনাকে নিয়ে কথা লাগে। বেশ খুশি খুশি লাগলো আমাকে নিয়ে। তখন না আপনাকে প্রশংসা করে, এই করে ওই করে, তো ভালোই লাগলো শুনতে। আবার ওই লোকটাই যদি বলতো যে এই তো আপনাকে নিয়ে নিন্দা করলো, বললো, তখন একটু দুঃখ লাগতো। অথচ কারা বলেছে, কোথায় বলেছে, কেন বলেছে, কি বা এসে যায়? প্রশংসা করলো কি নিন্দা করলো, আমার কি সমস্যা হলো? সমস্যাটা হলো ওই মনটা। মনটা আমার ওই নাম, আমার ওই রূপটার সঙ্গে এমন জড়িয়ে রয়েছে, যেই বলল স্বামী ঈশাত্মানন্দ খুব ভালো লোক, আমার খুব আনন্দ হলো। যেই বলল খারাপ লোক, অমনি আমার দুঃখ হলো। কেন?
ওই স্বামী ঈশাত্মানন্দ বলে ওই শরীরটা এবং নামটার সঙ্গে আমি যুক্ত হয়ে রয়েছি। অথচ আমার 1986 সন্ন্যাস, আর সেই সন্ন্যাসের পরে আমার গুরুদেব শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তিনি নাম দিলেন ঈশাত্মানন্দ। তার আগে তো এই নামটা ছিল না, তখন একটা অন্য নাম ছিল, তখন অনিরুদ্ধ চৈতন্য বলে। এখন অনিরুদ্ধ চৈতন্য 2 বছর থাকলো, কয়েক বছর থাকলো, তারপরে ওটা পাল্টে গেল, আবার এই নামটা। এখন এই নামটা যেই হলো অমনি ওটার সঙ্গে যুক্ত হয়ে গেলাম, গিয়ে এই শরীরটা আর ওই নামটা এরকম সমস্ত হলো, করে টোরে একটা দারুণ ঘট পাকিয়ে গেল। তো গোলমালটা হলো আমরা অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছি, যুক্ত হয়ে যাচ্ছি। এইবারে যেই যুক্ত হচ্ছে ফল কি হচ্ছে, কখনো সুখ কখনো দুঃখ। তখন ওইখানেতে বলছে, এখানেতে যেই সমানম বৃক্ষম পরিশস্য জাত তয় অন্য পিপ্পলম সাধু অত্তি অনাস্নান অভিচাকশীতি। এবারে যে পাখিটার উদাহরণ দিতে গিয়ে বলছেন, ওই পাখিটা কখনো একটা মিষ্টি ফল খাচ্ছে, কখনো একটা ভীষণ খারাপ ফল খাচ্ছে, তেতো ফল খাচ্ছে। কখনো তার দুঃখ হচ্ছে, কখনো আনন্দ হচ্ছে। জিনিসটা একটু ভালো করে যদি ভেবে দেখি, যে একটা গাছে দুটো পাখি, একটা পাখি চুপ করে বসে আছে মহা আনন্দে, আর একটা পাখি ডালে ডালে ছুটে ছুটে যাচ্ছে, কষ্ট করছে, এবং সে একটা ফল খেলো খুব আনন্দ, খুব, কেননা ওটা খুব মিষ্টি ফল। আবার ওই গাছেরই আর একটা ফলে মুখ দিতেই তার ভীষণ তেতো, ভীষণ খারাপ, তখন তার কষ্ট হচ্ছে। এই সুখ আর দুঃখ, সুখ আর দুঃখ ওই পাখিটা। এবারে খানিকক্ষণ পরে ও যখন উপর দিকে তাকিয়ে দেখলো ওরই মতো আর একটা পাখি চুপ করে বসে বসে আছে এবং খুব হাসছে। তো তুমি কে? বলে আমি ঈশ্বর। তো তোমার এরকম করছো না কেন? বলছে আমি ওর মধ্যে নেই, আমি ঠিকই আছি, আনন্দে আছি। তাহলে কি দাঁড়ালো? ওই গল্পটার মধ্যে দিয়ে ওরা বলতে চাইছেন, আমরা যখন অ্যাসোসিয়েটেড হয়ে যাই, কাজ তো করতেই হবে, কাজ তো করবো, কিন্তু যদি অ্যাসোসিয়েটেড না হয় তাহলে আর কোনো সমস্যা নেই। আমার প্রথম সমস্যা এই শরীরটা আর মনটাকে আমি বলে মনে করি। এবার শরীর মনটাকে আমি বলে মনে করা, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যারা যারা, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, আমার, তারপরে তার একটু বেড়ে যায়, গিয়ে বলে আমাদের জাতি, আমাদের সমাজ, আমাদের ভাষা, আমাদের দেশ, আমাদের ধর্ম, শুধু আমি আমি করে করে বেড়েই চলেছে। এর পরেতে যখন সেটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমি নিজেরাই জানি না, কিন্তু ওটা না হলেও আমি বাঁচতে পারি না। আর যেই ওর মধ্যে ঢুকি নানান রকম দুঃখ কষ্ট হতেই থাকে। এখন আমি অ্যাসোসিয়েটেড হয়ে গেছি একটা জাতির সঙ্গে, সেই জাতির নামে যদি কেউ খারাপ কথা বলে তখন আমার দুঃখ হচ্ছে। আবার এমন কোন জাতির নামে কেউ গালিগালাজ করছে, আফ্রিকার ধরুন বহু রকমের জাতি আছে আমরা জানি না, তাদেরই একটা নাম করে কেউ খারাপ খারাপ কথা বলছে, আমি বুঝতেও পারবো না এবং আমার কোনো কষ্ট হবে না। ওই একটা জাতিকে খারাপ কথাই বলছে, কিন্তু যেহেতু আমি অ্যাসোসিয়েটেড নই আমার সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? অ্যাসোসিয়েশন। আমি নিজেকে ওর সঙ্গে যুক্ত করে ফেলি। কেন ফেলি? অজ্ঞতা না করে পারি না। যদি করি তাহলে কি হয়? সুখ দুঃখ, সুখ দুঃখ এটা হতে থাকে। প্রশংসা করলে ভাল লাগে, নিন্দা করলে খারাপ লাগে। এই দুটোর বাইরে যেতে চাও, হ্যাঁ, তখন তোমাকে কি করতে হবে? এই দুটোর বাইরে যদি যেতে চাই তখন আমাকে ডিসঅ্যাসোসিয়েট হতে হবে। ওইটাই শিক্ষা দিচ্ছে। যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো ব্রহ্ম। এই যে ব্রহ্ম, তিনি 3টি গুণের অধিকারী আমরা দেখছি। এর থেকেও তিনি বিশাল, এর থেকেও তিনি অন্য, কিন্তু আমরা মোটামুটি ভাবে এই 3টে গুণ বলতে পারি। কি কি? তখন বলা হলো সৎ, মানে যিনি ইটার্নাল, যার কোনোদিন মৃত্যু হয় না। চিত, যিনি জ্ঞানের ভান্ডার, জ্ঞানের স্বরূপ। আনন্দ, যিনি সমস্ত কিছু আনন্দের উৎস। তো সচ্চিত আনন্দ স্বরূপ ব্রহ্ম। আমরা যখন কোনো মন্দিরে যাই, দক্ষিণেশ্বর মন্দিরে যাই, ওই যে পাশে বারান্দাটা রয়েছে, সেখান দিয়ে অর্থাৎ
চক্কর কেটে আসতে হয়। যে কোনো শিব মন্দির যে কোনো জায়গায় যাই, ভগবানকে দর্শন করে আবার একটু ঘুরে গোল হয়ে ঘুরে এসে তাকে প্রণাম করতে হয়। কেন করতে হয়? যে তোমাকে আমি এইখানে দেখলাম বটে, কিন্তু তুমি যে এইখানেই বসে আছো তা না, তুমি সর্বব্যাপী। ওই যে প্রদক্ষিণটা হচ্ছে সর্বব্যাপিত্বের লক্ষণ। আমরা বলি ভগবানকে পূর্ব দিকে মুখ করে বসাতে হয়, উত্তর দিকে এই সমস্ত ইত্যাদি বস্তুশাস্ত্র, কিন্তু আসলে ভগবান তো সর্বব্যাপী, সব জায়গায় রয়েছেন। তো কাকে কোথায় কি করে বসাবো? যাই হোক, ওরা বলে দেয় যে এরম করলে ভালো হচ্ছে, করো। কিন্তু ওই যে সার্কেলে যাচ্ছি, তার মানে তিনি সর্বত্র রয়েছেন, এমন কোন জায়গা নেই যেখানে ভগবান নেই। এটা দর্শনের দিক দিয়ে। কিন্তু যখন আমরা পুজো আর্চা করি, কিছু নিয়ম কানুন এসব মানতে হয়, সেই কারণে তো আমরা ভগবানকে প্রদক্ষিণ করছি। প্রদক্ষিণ করা যায় না। সর্বব্যাপিত্বকে কে প্রদক্ষিণ করবে? আসলে তিনি সর্বত্র, সেইটা আমরা ওইভাবে বোঝার চেষ্টা করি। যদিও বেশিরভাগই আমরা জানি না বলে ওই প্রদক্ষিণ করতে হয়, তাই করছি। এবার লক্ষ্য করে দেখবেন, যখন মন্দিরে সিঁড়ি দিয়ে উঠি, সিঁড়িতে পা রাখার আগেই প্রণাম করে নিতে হয়। এটা ট্র্যাডিশনাল। কেন? ওই সিঁড়িটা দিয়ে আমি ভগবানের কাছে যাচ্ছি, সুতরাং প্রথমেই সিঁড়িতে হাত দিয়ে প্রণাম করে তারপরে ওর উপর দিয়ে হেঁটে হেঁটে গেলাম। এবারে ভগবানকে দর্শন করলাম, প্রদক্ষিণ করলাম, বেরিয়ে এলাম। এসে মন্দিরের চূড়াতে একটা ফ্ল্যাগ থাকে, ওইটাকে লক্ষ্য করতে হয়। ফ্ল্যাগ থাকুক বা কোনো একটা সিম্বল থাকে। যদি বিষ্ণু মন্দির হয় তাহলে একটা চক্র বা একটা ফ্ল্যাগ বা কিছু রয়েছে, তখন ওইটাকে দর্শন করতে হয়। কেন? ওই প্রথমে যে সিঁড়িটাকে প্রণাম করলাম সেখানেও ভগবান রয়েছেন, ভেতরে মন্দিরের মধ্যে দেখলাম তিনি রয়েছেন, প্রদক্ষিণ করে দেখলাম তিনিই সর্বত্র, আবার উপর দিকে তাকিয়ে দেখলাম তিনিই সর্বত্র। আমরা করি, কিন্তু কেন করি জানি না। আর সেইটি আমরা জানতে পারছি এই মুন্ডক উপনিষদের দ্বিতীয় মুন্ডক আর দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলছেন তিনি সর্বব্যাপী। তো ব্রহ্মই এবে অমৃতম পুরস্তাদ ব্রহ্ম পশ্চাৎ ব্রহ্ম দক্ষিণে উত্তরশ্চ অধো ঊর্ধ্বম প্রসিতম ব্রহ্মই বেদম বিশ্বমিদম বরিষ্ঠম। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই জীব জগতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন, বরিষ্ঠ হচ্ছেন সেই। এই সত্যটা কি সব কিছুর মধ্যে চৈতন্য জোরে রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তো তিনি সেইটাকেই বলছেন। কোন যুগে, কত হাজার বছর আগে ঋষিরা যেটা আবিষ্কার করেছিলেন, এই 100-150 বছর আগে ওই দক্ষিণেশ্বর, এই পশ্চিমবঙ্গের গঙ্গা তীরে ভগবান শ্রীরামকৃষ্ণ আবার এসে ওই সত্যটাকেই তিনি বললেন। আর তিনি বললেন যে দেখো, তার সব থেকে ভালো শিষ্য তাকে বলছে, নরেন আমি দেখলুম চৈতন্যে সবকিছু জোরে রয়েছে। এই যে মা কালী দেখছিস, তারপরে ওই কোষাকুষি, তারপরে দরজার চৌকাঠ, ওই দূরে যে বেড়ালটা, ওই দূরে যে মহিলা দাঁড়িয়ে আছে, এই মন্দির, এই সমস্ত কিছু, আকাশ বাতাস যা দেখছিস, সব কিছুর মধ্যে চৈতন্য জোরে রয়েছে। একই সত্য। সেই ওই যে ঋষি তিনি যে দেখেছিলেন, তিনি যে অনুভব করেছিলেন, সেই অনুভবটি তিনি মুন্ডক উপনিষদের মধ্যে ব্যক্ত করেছেন। আবার স্বয়ং ভগবান তিনি মানুষ রূপে অবতীর্ণ হয়ে সেই জ্ঞানটা নিজে উপলব্ধি করে সেইটি তিনি তার শিষ্যকে নরেন্দ্রনাথকে দিয়ে যাচ্ছেন এবং বলছেন এইটি কিন্তু আসল সত্য। তৃতীয় মুন্ডকের প্রথম খণ্ডের প্রথম মন্ত্রে জীব ও ঈশ্বর যে এক, সেইটা বুঝাতে গিয়ে উনি বলছেন দ্বা সুপর্ণা সয়ুজা সকায়া সমানম বৃক্ষম পরিষৎস জাতি। সমানম বৃক্ষম, একই গাছে ওরা বসে আছে। তারপরে একজন ওই খারাপ খাচ্ছে, কষ্ট পাচ্ছে, আর একজন চুপ করে বসে আছে। এখন একজন ছটফট করছে আর একজন আনন্দ সাগরে বসে আছে।
তখন ওই জীবটা বলছে, আচ্ছা কারণটা কি? তুমি আর আমি একই জায়গায় রয়েছি, অথচ আমি নানান রকম কষ্ট পাচ্ছি, হচ্ছে, তোমার হচ্ছে না কেন? মানে জীব এই কাল্পনিক জগৎটাকে সত্য মনে করে, এটা এই কথাটা আরেকবার বলি, এই কাল্পনিক জগৎ, এই জগতে আমি জন্মেছি, আমি বড় হয়েছি, আমি স্কুল কলেজে গেছি, আমার পরিবার, আমার সমাজ, কিন্তু জানেন এটা সম্পূর্ণ কাল্পনিক, সম্পূর্ণ মানসিক, সত্যি নয়। কারণ এইটা বোঝা বড় মুশকিল। যে লোকটা স্বপ্ন দেখছে, এবার স্বপ্নের মধ্যে ঢুকে যদি আপনি তাকে বলেন, এই তুমি স্বপ্ন দেখছো, ওর মধ্যে এত কান্নাকাটি করছো কেন, ও ভীষণ রেগে যাবে, বলছে তুমি সত্য, আমি সবকিছু দেখছি তো, এই লোকটা আমাকে অপমান করছে, এই লোকটা আমার সব কেড়ে নিচ্ছে, আমি কষ্ট পাবো না, আমি কাঁদবো না, আমি প্রার্থনা করব না, আমি প্রতিকার করব না? তো বুঝতে তাহলে করো। এখন এই স্বপ্নটা যখন ভেঙে গেল, তখনই কেবলমাত্র অনুভব করলো, তাই তো, আসলে তো কিছু হচ্ছিল না। জানেন, এই যে জীবনটা আমরা দেখছি, ইতিহাসের পাতার পর পাতা, হাজার হাজার পাতা লেখা হয়ে গেছে, কিন্তু বেদান্তবাদীরা বলেন এটা আসলে কিন্তু সত্য নয়, এটা হচ্ছে একটা ওই কল্পনার মতো, স্বপ্নের মতো। এই মুহূর্তে মানতে ইচ্ছে করছে না, কি পাগলের প্রলাপ। কিন্তু যেই মুহূর্তে জ্ঞান হবে, তখন দেখা যাবে না, ওটা ঠিকই বলেছিলেন। যখন শিশুরা খেলা করছে, তখন তারা ওই যে ছোট ছোট খেলার যে বস্তুগুলো, ডলস যেগুলো রয়েছে, যেগুলো সে ছোট্ট মূর্তিগুলো রয়েছে, পুতুলগুলো রয়েছে, তাদের কথা ওরা শুনতে পায়, ওই শিশুটি শুনতে পায়। তার মনে হয় ওই ছোট্ট পুতুলটা কাঁদছে, বলছে আমার খিদে পেয়েছে, তখন তাড়াতাড়ি করে ওর মাকে নকল করে ও আবার একটু রান্না করে, করে সেই পুতুলটার মুখে কিছু খাবার দেয়, দিয়ে খুব খুশি, এবারে খেয়েছে, এবারে ঘুমাবে। এসব কিছু হচ্ছে। আমরা যখন দূরে বসে বসে দেখছি আর হাসছি, কিন্তু ওই শিশুটি মনে করছে, ওরা বুঝতে পারছে না যে আমার বাচ্চাটি কাঁদছে, ওর খিদে পেয়েছে, ওকে খেতে দিতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে, ওর জগতের মধ্যে ওটা কিন্তু সত্য। তখন তাকে কিছুতেই বোঝানো যায় না। এবারে সে যখন বড় হলো, তখন সে বুঝলো যে না, আসলে তো এটা কিছু ছিল না, আমি কল্পনা করেছিলাম, খুবই ভুল হয়ে যাচ্ছিল। এবারে সে খেলনা বাড়ি ছেড়ে দিয়ে এবার তার সংসারের মধ্যে প্রবেশ করলো আর একটা। তখন তার গুরু এসে বললো, নাই এটা খেলনা কেন করছো, এসব খেলনা বাড়ি। না গুরুদেব, বলেন কি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার নাতি, এই সমস্ত রয়েছে, আপনি খেলনা বাড়ি বলছেন? আমাদের এই সমস্ত বড় একটা বাড়ি কিনতে যাচ্ছি, কত টাকা, আমরা কত রকম হিসেব পত্র, তার ঠিক নেই। আবার কেউ কেউ আবার আপনার হিসেব থেকে সে আবার চুরি করছে, তো আপনার কাছ থেকে জেনে নিল যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার থেকে টুক করে, নানান রকম করে চলেছে। কেউ কেউ আবার রাজা হয়ে বসে চারপাশে সবাই করে বাজাতে বাজাতে যাচ্ছে, সে প্রচন্ড অহংকার, আমি রাজা, আমি সব দেখছি দেখছি। এবারে তো ঋষি বসে বসে দেখছে, দেখো দেখি কিভাবে সময় নষ্ট করছে, খেলা করছে। এখন যারা ওই খেলার মধ্যে রয়েছে, তারা কিন্তু কিছুতে বুঝতে পারছে না। এখন ধরা যাক, যদি ভগবানের কৃপায় এবং নিজের প্রচেষ্টায় যদি কেউ ওই খেলা থেকে বেরিয়ে আসে, তখন ওই জগৎটার দিকে তাকিয়ে এসে বলবে, ওমা তাই তো, এ তো মুভি চলছিল, সিনেমা চলছিল, সব কিছু আগে থেকে সব ঠিক করা রয়েছে, ঘটনাগুলো ঘটে চলেছে, আমি মাঝখান থেকে গলদঘর্ম হয়ে ঘেমে ঘেমে মরলাম। এখন ঠিক সেই রকম হবে। এই মুহূর্তে আমাদের যে মানসিকতা, আমরা তো বুঝতে পারছি না, কিন্তু ঋষি তিনি বলছেন যে তুমি এই কাল্পনিক জগতের মধ্যে ডুবে গেছো, গিয়ে সত্যটাকে ভুলে গিয়ে হাবুডুবু কাটছ, ওই জন্য কষ্ট পাচ্ছ। কিন্তু তাকিয়ে দেখো ওই ভগবান বুদ্ধ বসে আছেন, তাকিয়ে দেখো ওই ভগবান শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, তাকিয়ে দেখো মা শারদামণি তিনি বসে আছেন, তাকিয়ে দেখো স্বামী বিবেকানন্দ জগতের এত কাজ করে চুপ করে বসে আছেন। এখন এদেরকে দেখে তোমার কি মনে হচ্ছে? তাই তো,
এরা কেউ জগৎ ছেড়ে তো পালিয়ে যাননি, জগতের মধ্যেই ছিলেন, কিন্তু তবু জগতের মধ্যে ডুবে যাননি। কি করে সম্ভব হলো? তখন উনি ওকে বলছেন উপায়টা হচ্ছে জুষ্টম যদা পশ্যতি অন্যম ঈশম অশ্য মহিনানম ইতি বীত শোকোহ। তখন ও বলতে গিয়ে বলছেন যে জুষ্টম সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন। এটা 3 নম্বর খণ্ডের তাদের 1 নম্বর এ থেকে বলছেন, যে 2 নম্বর শ্লোকে বলছেন যে যখন তুমি তাদেরকে দেখো, তখন যখন তোমার মনের মধ্যে চিন্তাটা আসে তাই তো আমি বা কেন এর মধ্যে জড়িয়ে যাব, আর যেই মনে হবে তখন তোমার মুক্তির বাসনা জেগে উঠল। আমি জগতে থাকবো, সব কিছু করব, কিন্তু জগতের হব না, অর্থাৎ আমি জড়িয়ে যাব না। এইটাকেই বলছে সন্ন্যাস। সন্ন্যাস মানে এই না যে সবকিছু ত্যাগ করতে হবে। সন্ন্যাস মানে হচ্ছে ওই জ্ঞানটা, সেই জ্ঞানটা হচ্ছে যে আমি জগতের মধ্যে সবকিছুকে আমি দেখব এবং তাকে সবকিছু করব। কি করে সম্ভব? তখন এইবারেতে বর্তমান যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা, স্বামী বিবেকানন্দ তারা একটা খুব সুন্দর কমপ্লিট প্যাকেজ দিলেন। সেটা কি? জ্ঞান, ভক্তি, কর্ম ও যোগ, এই সব কিছুকে একসঙ্গে মিলিয়ে তারা বললেন যে তোমরা এইভাবে করো। আমার মধ্যে যখন জানার বাসনা রয়েছে, জ্ঞানের বাসনা, আমরা শাস্ত্র পাঠ করছি, শুধু শাস্ত্র পাঠ, সারা দিন রাত শাস্ত্র পাঠ করছে যারা জ্ঞান মার্গীরা, তারা ওই বসে আছে পাহাড়ের মধ্যে, গুহাতে, তারপরে ওই গঙ্গাতে স্নান করে বসে বসে পড়ছে, আর গিয়ে গিয়ে যেখানে বড় লোকেরা একটা করে ছত্র করে রাখে সেখান থেকে 2টো রুটি ডাল নিয়ে এসে খাচ্ছে। ওরা একরকম ভাবে চলেছে, ঠিক আছে। আর এক দল তারা ওই চুপ করে বসে আছে, ধ্যান করছে, মাঝে মাঝে একটু খাচ্ছে টাচ্ছে, আবার ধ্যান করছে। তোমরা ওইটা না করে বরঞ্চ চোখ মেলে ভগবানকে দেখো। দ্যাট ইজ দ্য ইউনিকনেস। শ্রীরামকৃষ্ণের যে বেদান্ত, সেই বেদান্ত বলছে তুমি যদি চোখ বন্ধ করে ভগবানকে দেখতে পাও, তোমার সমস্ত কর্ম ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিয়ে এসে তুমি যদি দেখতে পাও, তাহলে তোমার জ্ঞানেন্দ্রিয়গুলোকে সব গুটিয়ে আনলে, বিষয় থেকে আলাদা করলে, খুব ভালো কথা, কিন্তু যা দেখছো সেটা সবই তো তিনি। তাহলে তাকে সেবা করো না কেন? চোখ বন্ধ করলে ঈশ্বরকে দেখা যায়, চোখ খুলে দেখা যায় না। শ্রীরামকৃষ্ণের বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত, অ্যাপ্লাইড বেদান্ত। ঈশ্বর ছাড়া তো কোনো কিছু নেই। ঈশ্বর সামনে, ঈশ্বর পেছনে, ঈশ্বর উপরে, ঈশ্বর নিচে, ঈশ্বর দুপাশে, এই যে চৈতন্য। তাহলে জগতে যা কিছু সেটা আমি যখন বোধ রয়েছে, এই আমি বোধ থেকে, অহংকার থেকে আলাদা করে না দেখে, ওটা কি আমার ঈশ্বর বিভিন্ন রূপে রয়েছেন, আমার চৈতন্য বিভিন্ন রূপে প্রতিফলিত হচ্ছে। এবারে আমার যখন যেটি কর্তব্য সেটি আমি করব, কারোরকে যদি সাহায্য করতে পারি করব, সাহায্য করতে না পারলে আমি তার জন্য প্রার্থনা করব, আমি কাউকে নিন্দামন্দ করব না, কারোর কষ্টের কারণ হব না। তুমি দেখো না, তোমার মনটাও সে আনন্দের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে। যদি ঈশ্বর সর্বব্যাপী সর্বত্র, তাহলে তাকে, বা চৈতন্য সর্বব্যাপী সর্বত্র, তাহলে তাকে অনুভব করব না কেন? নিশ্চয়ই করব। কিন্তু আমি বোধতে যাচ্ছে না। আমি বোধ কি করে যাবে? যখন আমি সবকিছুর মধ্যে আমাকে দেখতে পাবো, তখন এই ক্ষুদ্র আমিটা বিশাল আমি হয়ে গেল। তখন সেই ক্ষুদ্র অহংকার, সেটাকে ভেঙে আমি চৈতন্যের মধ্যে বিলীন হচ্ছি। এবং এইটাই আমরা করব আগামী দিন। এইটাই হচ্ছে আসল বেদান্ত। তো মুন্ডকোপনিষদ আমাদেরকে এই চৈতন্যের যে উপলব্ধি দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, সেইটিকে সঙ্গে করে আমরা পথ চলব এবং এই জীবনেই সর্বব্যাপী এই চৈতন্যকে অনুভব করব। আর সুখ এবং দুঃখের অনেক দূরে গিয়ে আমরা চৈতন্যের মধ্যে
চিরন্তন আনন্দের অমৃতের সাগরের মধ্যে নিজেকে বিলীন করব। আমি অমৃতস্য পুত্র, আমি অমৃতের সন্তান, আমি অমৃত স্বরূপ। সুতরাং আমি কেন দুঃখ সাগরে ভাসতে যাব? এই যে জ্ঞানটা আমরা মুন্ডক উপনিষদের পাতায় পাতায় দিয়েছেন, এবং সেটা ব্যবহারিক ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দ দেখিয়েছেন। তো আমাদের এখন সামনে এক্সাম্পল রয়েছে, সেইটিকে আমরা ফলো করে এগোবো। তো খুব ভালো লাগলো। আজকে 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।